নমস্কার, আপনি শুনছেন গল্প গুজব। গল্পের মজা, কল্পনার ছোঁয়া আর একটু গুজবের মিশ্রণ, যেখানে প্রতিটি গল্পে আছে রহস্য, রোমাঞ্চ আর অচেনা অনুভূতি। প্রতিটি গল্পে নতুন কিছু দেখবেন, শুনবেন আর অনুভব করবেন। চলুন শুরু করা যাক আমাদের প্রথম গল্প, স্বীকারোক্তি। শহরের এক কোণে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা পুরনো জেলখানা। আজ রাতের অতিথি এক তরুণ সাংবাদিক। তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর আসামি। একজন খুনি নাকি কেবল মানসিক রোগী, সত্যি জানা নেই কারো। আপনি জানেন আমি কেন এসেছি? মানুষ বলে আপনি দানব। আচ্ছা, সত্যিটা কি? দানব? আসলে মানুষ যা বিশ্বাস করতে চায় তাই দেখে। সত্যিটা জানতে চাইলে আপনাকে আমার গল্প শুনতে হবে। প্রথমে আমি শুনতে পেতাম ফিসফিসানি, কেউ ডাকছে আমাকে। ছায়ারা কথা বলতো আমার সাথে, বলতো আমার চারপাশের মানুষজন ভণ্ড। এক রাতে দেখলাম তাদের মুখ খুলে যাচ্ছে, চোখ নেই, মূর্খের ছায়া। তাহলে খুনগুলিও কি ওই ছায়ার কাজ? ওগুলো আমি করিনি, আমি কেবল শুনতাম আর ছায়ারা করতো বাকিটা। কিন্তু জানেন, শেষ যাদের খুন করা হয়েছিল তাদের সবার সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল একজন সাংবাদিক। আপনি কি বলতে চাইছেন? আমি শুধু গল্প বলি, ছায়ারা যাকে বেছে নেয় সেই খুনি। না, আমি তো কেবল তদন্ত করতে এসেছি। আমি খুনি নই। আপনি নিশ্চিত? গতকাল রাতে যাকে আপনি ফলো করছিলেন আজ সে আর বেঁচে নেই? বলুন তো, সেই রাতে আপনি কোথায় ছিলেন? কোথায়? রিপোর্টারের শরীর ঘামে ভিজে যায়। টেপ রেকর্ডারটা টিকটিক করে বাজতে থাকে। সে মনে করতে পারে না গত রাত সে কোথায় ছিল। আমি খুনি নই, খুনি তুমি। না, খুনি তুমি। না, 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 না। পরের দিন সকালে জেলের ভেতর পাওয়া গেল ফাঁকা ঘর। আসামি নেই, রিপোর্টারও নেই, শুধু পড়ে আছে একটা টেপ রেকর্ডার, যেখানে শেষ শব্দটি শোনা যায়, খুনি তুমি। খুনি তুমি। আপনারা শুনছিলেন সুমিত দাসের লেখা স্বীকারোক্তি। কথক এবং সাংবাদিকের ভূমিকায় সুমিত, আসামের ভূমিকায় আমি জয়ন্ত, পোস্টার সাউন্ড অ্যারেঞ্জমেন্টের ভূমিকায় সুমিত, নির্দেশনায় জয়ন্ত। তো বন্ধুরা,
কেমন লাগলো আমাদের এই প্রথম গল্প জানান আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরো গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের গল্পে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, থেমে নয় প্রেমে থাকুন, আর শুনতে থাকুন গল্পগুজব।